states of matter. Topic, CQ and MCQ. So therefore, number one যেটা মেনশন করা আছে, সাপোজ এটা বোধহয় টেক্সট বুকে থাকতে পারে, সেটা হচ্ছে here is a pot and here is another. এখানে মেনশন করা থাকতেছে যে টেবিল সল্ট plus iodine. Table salt plus iodine. Besides this, বলা থাকলো sand plus glucose. Sand plus glucose. তাহলে this is pot A and this is pot B. Pot A contains table salt plus iodine and pot B contains sand plus glucose. The questions are: A, what is diffusion? B, তে বলা which of the diffusion effusion occurs first? Which of the diffusion and effusion occur first? আচ্ছা, তো বলে দিচ্ছি তা কোথায়, সেটা হচ্ছে যে in case of body spray, যেটা এক্সপ্লেইন করতে হবে। Question C, which of the above matter of the same will evaporate first if the temperature is increased? আচ্ছা, which of the above matter of the same will evaporate first if temperature is increased. If temperature is increased, এটা এক্সপ্লেইন করতে হবে। And last of all, D, is it possible to separate the elements? Is it possible to separate the elements in pot A and B by the same method? In pot A and B by the same method? Analyze করতে বলবো না। Okay, look this question. So this is a set of CQ. Okay, this is a set of CQ. So whenever you in front of you this question, যখন তোমার সামনে এই কোশ্চেনটা আসলো, দেন তুমি এই কোশ্চেনটা নিয়ে কিভাবে মুভ করবা, বা এই কোশ্চেনের উপরে তোমার স্টাডিটা কি, তোমাদের স্টাডিটা কি ওভার দিস কোশ্চেন। তোমাকে মেক শিওর করতে হবে যে তুমি কি জানো যে টেবিল সল্ট মানে সোডিয়াম ক্লোরাইড।
তুমি নিজেকে কোশ্চেন করবা যে তুমি কি জানো যে টেবিল সল্ট হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, ইয়েস অর নো? তুমি বললা যে ইয়েস, আই নো টেবিল সল্ট ইজ সোডিয়াম ক্লোরাইড। এখন এই স্টেজে মানে জাস্ট তোমরা অ্যাজ বিগিনার তোমরা আরো এটা নিয়ে অনেক কিছু জানার আছে, বাট অ্যাজ বিগিনার তোমরা কি এটা জানো যে এটা সলিড? তোমরা কি এটা জানো যে এটার মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট দুইটাই আছে? এগুলো নিজেকে কোশ্চেন করবা যে এখানে একটা এলিমেন্ট হচ্ছে টেবিল সল্ট, আমি কি জানি যে টেবিল সল্ট সোডিয়াম ক্লোরাইড? আমি কি জানি যে সোডিয়াম ক্লোরাইড সলিড? ডু আই নো যে টেবিল সল্ট হ্যাজ মেল্টিং পয়েন্ট এন্ড বয়লিং পয়েন্ট বোথ? এই কোশ্চেন করে যদি তুমি স্যাটিসফাই হও, অ্যান্সার নিজে করতে পারো, আর তুমি স্যাটিসফাই হও যে ইয়েস আই ডু, তাহলে মনে করবা যে ইউ আর প্রিপেয়ার্ড, আদারওয়াইজ না। সেকেন্ড এলিমেন্ট হচ্ছে আয়োডিন। এবার আয়োডিনের দিকে তাকায় তুমি বললা যে ডু আই নো যে ইট ইজ আয়োডিন? ডু আই নো যে আয়োডিন অলসো সলিড? and do I know যে it is volatile? তুমি যদি এই কোশ্চেন গুলো অ্যান্সার নিয়ে নিজে স্যাটিসফাই হতে পারো, দেন তুমি কি হবা? কনভিন্স হবা। দেন তুমি কনভিন্স হবা যে তুমি কি জানো যে আয়োডিন এটা I2, তুমি জানো যে এটা সলিড এন্ড এটা ভোলাটাইল। তো এই কোশ্চেনের অ্যান্সার গুলো তোমাকে যখন স্যাটিসফাই করবে তখন তুমি কনভিন্স হবা, আদারওয়াইজ তোমাদের স্যাটিসফ্যাকশন বা কনভিন্স হওয়ার কোনো ব্যাপার নাই। একটা কোশ্চেন মুখস্থ করার ব্যাপার না, কোশ্চেন মুখস্থ করতে আসো নাই। এবার রাইট সাইড পট বি, পট বিতে স্যান্ড, পট বিতে কি আছে? স্যান্ড। তোমাকে মেকশিওর করতে হবে, হয়তো তুমি বলবো স্যার আমি তো এটা জানতাম না। হ্যাঁ, এটা এখনই যে জানতে শুরু করছো। তুমি কি জানো যে স্যান্ড হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড? না জানলে আজকে জেনে নাও, ফিউচারে যেন না বলতে হয়। স্যান্ড হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। স্যান্ড এটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। স্যান্ড হচ্ছে সিম্পলি কেমিক্যাল ফর্মুলা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। স্যান্ড হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড এন্ড স্যান্ড সলিড, এই ব্যাপারে আমাদের কোনো কনফিউশন নেই। স্যাটিসফাইড? দেন হচ্ছে গ্লুকোজ। আজকে থেকে তোমরা গ্লুকোজের ফর্মুলাটা জেনে যাও। মেবি তোমরা গ্লুকোজের ফর্মুলা জানো না, বাট আজকে জেনে যাও। গ্লুকোজ হচ্ছে C6H12O6। গ্লুকোজ মানে ইন ফ্রন্ট অফ ইউ, মনে করো যে কোনো কারণে এসে গেছে, নো ওয়ে টু কিপ ইট, বাই এনি চান্স তোমার সামনে চলে আসেন, কি করবা? জেনে রাখো যে গ্লুকোজ হচ্ছে C6H12O6। C6H12O6 এটা হচ্ছে গ্লুকোজ এন্ড দিস ইজ সলিড অলসো। তাহলে পট এ এন্ড পট বি নিয়ে তুমি কনভিন্স যে the elements over here you know about them. Okay, now what is diffusion? So I should not tell this now.
এটা জাস্ট হচ্ছে যে একটা কোশ্চেন ইন ফ্রন্ট অফ ইউ, হোয়াট ইজ ডিফিউশন, তার মানে ইউ শুড মেক দিস, ইউ শুড নো যে হোয়াট ইজ ডিফিউশন। হুইচ অফ দ্য মানে কোশ্চেনটা এরকম যে হুইচ অফ দ্য ডিফিউশন এন্ড ইফিউশন অকার ফার্স্ট ইন কেস অফ বডি স্প্রে। এটা একটা আইডিয়া যে কোনটা ফার্স্ট, ডিফিউশন না ইফিউশন ডিউরিং বডি স্প্রে। অফকোর্স ইফিউশন। তোমার প্রথমে বলতে হবে যে বিটুইন ডিফিউশন এন্ড ইফিউশন, ইফিউশন অকার ফার্স্ট ইন কেস অফ বডি স্প্রে। এটা তোমার ডিসিশন। দেন তুমি ইভেন্টটাকে ডেসক্রাইব করবা, অর্থাৎ বলবা যে কোন পার্টটা ইফিউশন এন্ড কোন পার্টটা ডিফিউশন। যখন তুমি প্রেসার দিয়ে একটা ন্যারো হোল দিয়ে যখন কোনো একটা পার্টিকেলের ডিসপারশন হয় সেটা ইফিউশন, এন্ড ফলোড বাই যখন এটা কন্টিনিউয়াসলি স্প্রেড করে সেটা হচ্ছে ডিফিউশন। তো এট ফার্স্ট যখন আমরা বডি স্প্রে করি তখন এটা ন্যারো হোল দিয়ে যখন এমিশনটা হয়, ওই ন্যারো হোল দিয়ে এমিশনটা হচ্ছে ইফিউশন পার্ট, এন্ড ফলোড বাই যেটা স্প্রেড করে সেটা হচ্ছে ডিফিউশন। তাহলে এট ফার্স্ট ইফিউশন ফলোড বাই ডিফিউশন। সি which of the above matter of the state will evaporate first if temperature is increased? Which of the above matter of the state will evaporate first if temperature is increased? So what are the elements over here? What are the elements over here? So এখানে ফার্স্ট তুমি যদি কনসিডার করো যে সোডিয়াম ক্লোরাইড, ফার্স্ট তুমি মেনশন করলা যে হেয়ার দ্য কম্পোনেন্ট হেয়ার দ্য মেটার্স আর, মানে তুমি বলবা ইন দ্য সেম দ্য মেনশন মেটার, ইন দ্য সেম দ্য মেনশন মেটার্স আর সোডিয়াম ক্লোরাইড, আয়োডিন, স্যান্ড গ্লুকোজ। ফর্মুলা না বলতে পারলেও প্রবলেম নাই, পারলে বেটার, সিলিকন ডাইঅক্সাইড এন্ড হচ্ছে গ্লুকোজ। এটা বলবা, বলতে ওই সাবস্টেন্স গুলো কেমন, ওই সাবস্টেন্স গুলো কেমন অ্যাজ এ ম্যাটার সেটা মেনশন করবা। তুমি বলবা যে অল আর সলিড, অল আর সলিড, তো সবাই সলিড, এটাও বললা। আগে তুমি ফার্স্টের লাইনে বললা যে কি কি ম্যাটার তুমি অবজার্ভ করছো, হ্যাঁ ফার্স্ট কথা এটা। সেকেন্ড কথা হচ্ছে যে ম্যাটার গুলো আছে সেই ম্যাটার গুলো স্টেট কি, এটা মেনশন করলা। মেনশন করার পরে তারপর তুমি বললা যে among them, মানে তাদের মধ্যে among them iodine is sublimated substance। এই সবার মধ্যে আয়োডিন হচ্ছে সাবলিমেটেড সাবস্টেন্স। আয়োডিন হচ্ছে একটা ভোলাটাইল সাবস্টেন্স। এটা তারপরে তোমার থার্ড সেন্টেন্স হওয়ার পরে তুমি যখন মার্ক করলা যে আয়োডিনটা সাবলিমেটেড সাবস্টেন্স, তাহলে আমাকে বুঝিয়ে দিতে হবে তুমি সাবলিমেটেড সাবস্টেন্স বলতে কি বুঝাচ্ছ আমাকে। তখন তুমি বললা যে সাবলিমেশন হচ্ছে এই যে যখন এটাকে হিট দেওয়া হয় তখন এটা লিকুইডে কনভার্ট না হয়ে ইভাপোরেট হয়ে যায়, এটা গ্যাসে কনভার্ট হয়ে যায়। এটা আমাকে বুঝিয়ে দিতে হবে তখন। এটা তোমার 4 নম্বর সেন্টেন্স। ওই সেন্টেন্স থেকে বের হওয়ার পরে তারপরে তুমি বলবা যে যখন আমি পট এ কে হিট দিব তখন কি হবে, যে সোডিয়াম ক্লোরাইডে যেহেতু মেল্ট হবে এন্ড ফলোড বাই এটা বয়েল হবে, কিন্তু আয়োডিন মেল্ট হবে না, এটা ডিরেক্ট ইভাপোরেট হবে। সো দ্যাট ইন দিস মিক্সচার আয়োডিন উইল বি ইভাপোরেট। এটা পট এ নিয়ে কথা বলতে হবে। এটা তোমার ফিফথ লাইন, ফিফথ সেন্টেন্স। তারপরে তুমি পট বিতে যাবা, পট বিতে যায় বলবা যে দুইটাই এখানে মেল্ট হবে এন্ড ফলোড বাই বয়েল হবে। এটা তোমার 6 নাম্বার সেন্টেন্স। এন্ড তারপরে তুমি দিবা কনক্লুশন। এরপরে দিবা হচ্ছে কনক্লুশন, অর্থাৎ তুমি কনক্লুশনে যাও তখন বলবা যে ফ্রম দ্য অ্যাবভ ডিসকাশন, এগুলো কনক্লুশন দিতে হয়। তখন বলবো যে ফ্রম দ্য অ্যাবভ ডিসকাশন উই ক্যান সে যে আয়োডিন উইল বি ইভাপোরেট ফার্স্ট বিকজ ইট ইজ সাবলিমেটেড সাবস্টেন্স। তাহলে কিভাবে অ্যান্সারটা করতে হয়? 7-8টা সেন্টেন্সে। 7-8টা সেন্টেন্সে মানে তোমার লাইন হবে কয়টা? 10-12টা লাইন হবে। বুঝতে পারছো কিভাবে একটা অ্যান্সারকে কিভাবে গেট আপ দিতে হয়? And
মুভ অন কোশ্চেন ডি। কোশ্চেন ডি কি বলতেছে, ইজ ইট পসিবল টু সেপারেট দ্য এলিমেন্ট। এই যে কোশ্চেনটা তুমি পড়বা এন্ড পড়ার সময় এইভাবেই পড়বা। কি বলতেছো যে ইজ ইট পসিবল টু সেপারেট দ্য এলিমেন্টস ইন দ্য পট এ এন্ড পট বি বাই দ্য সেম মেথড। কোশ্চেন পড়ার সময় এমনি পড়বা নাকি ইজ ইট পসিবল টু সেপারেট দ্য এলিমেন্ট, এভাবে পড়বা নাকি? পড়ার সময় এভাবে পড়বা, রিডিং এর সময় তোমার মধ্যে একটা ফিল চলে আসবে। কোশ্চেন কি বলতে চাচ্ছে যে ইজ ইট পসিবল টু সেপারেট দ্য এলিমেন্টস ইন পট এ এন্ড পট বি বাই দ্য সেম মেথড। কি বোঝাতে চাচ্ছে যে এইটা আর এটাকে আমরা সেম মেথডে সেপারেট করতে পারবো কিনা। তুমি ফার্স্টেই বলবা যে নো, ফার্স্টেই বলবা যে পট এ এলিমেন্টস অফ পট এ এন্ড পট বি ক্যান নট বি সেপারেটেড বাই দ্য সেম মেথড, ক্যান নট বি সেপারেটেড বাই দ্য সেম মেথড। তারপরে তুমি যাবা হচ্ছে গিয়া তোমার আনসারের দিকে। তখন তুমি মার্ক করবা যে পট এতে তোমার কি অবজারভেশন। তুমি বললা যে পট এতে সোডিয়াম ক্লোরাইড সেটা কেমন টাইপ, আয়োডিন সেটা কেমন টাইপ। যদিও এখানে তোমাদের কাছে মনে হতে পারে যে স্যার সি আর ডি তো অনেকটা ইনক্লুসিভ, স্যার সি আর ডি এর ল্যাঙ্গুয়েজের মধ্যে তো অনেক সময় মিউচুয়াল ল্যাঙ্গুয়েজ চলে আসবে। মানে কারণ এখানে সিতে যেটা বলতেছে যে এটা কোনটা ইভাপোরেট হবে ফার্স্ট, সেটা বলতে যে আমি আয়োডিন ইভাপোরেট হবে এবং তার জন্য সাবলিমেশনের সব কথা বলে আসছি। তাহলে স্যার ডিতে তো আমাকে প্রায় একই কথাই বলতে হচ্ছে। ইয়েস, অনেকটা তাই, কিন্তু সিতে ফোকাস হবে আয়োডিন ইভাপোরেট আগে হবে, আর ডিতে যেটা ফোকাস হবে সেটা হচ্ছে এটা মেথডিক্যালি মেথডটাকে ফোকাস করতে হবে। সির ফোকাস হচ্ছে আয়োডিন, আর ডি এর ফোকাস আয়োডিন না, ডি এর ফোকাস হচ্ছে গিয়ে সেপারেশন মেথড। অর্থাৎ এখানে আয়োডিন থাকুক আর অন্য কোনো সাবলিমেটেড সাবস্টেন্স থাকুক, অর্থাৎ সি এর ফোকাসটা হচ্ছে আয়োডিনকে নিয়ে আর ডি এর ফোকাস হচ্ছে তাদের মিক্সচারকে নিয়ে সেপারেশন মেথড দিয়ে। অর্থাৎ ডিতে তুমি মেনশন করবা যে সেপারেশন মেথড বলতে তুমি কি বুঝো, সেপারেশন মেথড সম্পর্কে তোমার কি আইডিয়া, ডিস্টিলেশন নিয়ে তোমার কি আর আইডিয়া আছে, এইসব তুমি বলতে হবে কিছুটা। তাহলে এটাতে ফার্স্টে বলতেছে যে ইজ ইট পসিবল টু সেপারেট দ্য এলিমেন্টস ইন দ্য পট এ এন্ড পট বি বাই দ্য সেম মেথড। তুমি মেনশন করলা যে নো, ইট ইজ নট পসিবল টু সেপারেট দ্য এলিমেন্টস ইন পট এ এন্ড পট বি বাই দ্য সেম মেথড, বাই দ্য সেম মেথড। তারপরে পট এ তে তোমার অবজারভেশন দিবা। তুমি বললা ইন পট এ দেয়ার ইজ সোডিয়াম ক্লোরাইড এন্ড দেয়ার আর সোডিয়াম ক্লোরাইড এন্ড আয়োডিন are present, where iodine is a sublimated substance. Then when we heated pot A, then iodine will be evaporated and iodine can be collected, and so that the process of separation of A is sublimation process. এটা কি তুমি সিতে এসে বলছিলা? বলনি কিন্তু। অর্থাৎ এইটাতে কি করবো, প্রসেসটাকে ফোকাস করতে হবে। তখন তুমি বলতেছো হ্যাঁ যে দ্য প্রসেস অফ সেপারেশন অফ পট এ ইজ সাবলিমেশন প্রসেস, বলে তারপর তুমি যাবা বিতে। বিতে যায় বললা যে স্যান্ড এন্ড গ্লুকোজের কথাটা। যদিও তোমরা জানো না স্যান্ড আর গ্লুকোজকে কিভাবে সেপারেট করবা, এটা জানো না, কিন্তু তোমাদেরকে আমি জানাইনি এখনো, এখন এটা শিখবা। সেটা হচ্ছে যে তাহলে আমি স্যান্ড আর গ্লুকোজকে কিভাবে সেপারেট করবো, স্যান্ড এন্ড গ্লুকোজকে আমরা কিভাবে সেপারেট করবো। তো এসো যে পট বি সেপারেশনের যে মেথডটা না, পট বি সেপারেশন মেথডটা নিয়ে তোমাদের সাথে আলোচনা হয়নি, ডিসকাস করা হয়নি। তোমাদেরকে আমি এইটা একটু শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, সেটা হচ্ছে যে আরেকটা মেথড অফ সেপারেশন আছে যেটার নাম হচ্ছে ক্রিস্টালাইজেশন। আর তা হচ্ছে ক্রিস্টালাইজেশন। তার মানে দেয়ার ইজ অ্যানাদার মেথড অফ সেপারেশন যেটা হচ্ছে ক্রিস্টালাইজেশন। তোমরা জেনেছো ডিস্টিলেশন, সাবলিমেশন। You have learned distillation, sublimation, but there is another method যেটা হচ্ছে crystallization। ওটা কি? crystallization।
crystallization. So you should know this method also. You should know the method also, that is crystallization. তার মানে আমি ক্রিস্টালাইজেশন নিয়ে তোমাদের সাথে এখনই কথা বলবো। তাহলে ডি এর অ্যান্সারে কি করতেছো তুমি, যে তুমি ফার্স্টে যখন বলতেছো যে নো ইট ক্যান নট বি সেপারেটেড by the same method. In pot A, there are sodium chloride and iodine. So when we heated pot A, then iodine will be evaporated fast, and this can be separated by sublimation method. এটা এর পরে তারপরে বিতে যাবা, and বিতে যায় বলবা যে there are sand and glucose over here, and it can be separated by crystallization method. তার মানে কি, যখন এই পট বিতে যাচ্ছ তখন তুমি ছেড়ে দিচ্ছ না যে আমি জানি না যে বি কিভাবে সেপারেট করব, আমি শুধু জানি যে এ কিভাবে সেপারেট করব, আর এ বি সেপারেশন সেম না। তো সেটা কি হলে কি হবে যে তুমি তুমি নিজেই স্যাটিসফাই হবা না, যে আমি শুধু এইটুকু বুঝতে পারছি যে দুইটা একই মেথডের না, কিন্তু আমি তো জানি না যে এইটা আমি কোন মেথডে সেপারেট করব। তোমরা দুইটা মেথড জানো, তার একটা হচ্ছে ডিস্টিলেশন, একটা হচ্ছে সাবলিমেশন। এটা সাবলিমেশন, কিন্তু এটা তো ডিস্টিলেশন না, কারণ ডিস্টিলেশনে তো দুইটাই লিকুইড থাকতে হয়, এখানে তো কোনোটা লিকুইড না। তাহলে তোমাদের কি সেই আইডিয়া আছে যে দুইটাই সলিড কিন্তু সেখানে কোনো সাবলিমেটেড সাবস্টেন্স নাই? তাহলে সেটা কিভাবে সেপারেট হয়? তার মানে ইউ শুড নো অ্যানাদার মেথড, যেটা হচ্ছে ক্রিস্টালাইজেশন। সেই জন্য আমি যাচ্ছি কিসে, ক্রিস্টালাইজেশনে। Okay, so how to separate sand and glucose? How to separate sand and glucose? আচ্ছা, আমি তাহলে ক্রিস্টালাইজেশন মেথডটা কিভাবে করে, হ্যাঁ? ক্রিস্টালাইজেশন মেথডটা এইভাবে করে, দেখো। ক্রিস্টালাইজেশন মেথড করবার জন্য ফার্স্টে তোমার কি করা হবে, একটা বিকারে ওয়াটার নিতে হবে। এটাকে বিকার বলে। তো বিকার যদি এখন না চিনো তাহলে এটাই একটা পট হিসেবে ধরে নিবা। তাহলে কোনো একটা পটে কি করতে হবে, তোমাকে মিক্সচারটা নিতে হবে। মিক্সচারটা কি, স্যান্ড অ্যান্ড গ্লুকোজ। তার মানে সিলিকন ডাইঅক্সাইড প্লাস গ্লুকোজ। এই মিক্সচারটা, দ্যাট ইজ সিলিকন ডাইঅক্সাইড এন্ড গ্লুকোজ, স্যান্ড এন্ড গ্লুকোজ, তুমি কি করবা, এই মিক্সচারটা ওয়াটারে ডিজলভ করবা, বা ওয়াটারে ডিজলভ করবা। তো ডিজলভ করলে ফলো করবা, সেটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে ইনসলিউবল আর গ্লুকোজ হচ্ছে সলিউবল। সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে ইনসলিউবল, মানে হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড ডিজলভ হবে না, whereas গ্লুকোজ সলিউবল, গ্লুকোজ ডিজলভ হবে। সিলিকন ডাইঅক্সাইড ইনসলিউবল এন্ড হচ্ছে গ্লুকোজ হচ্ছে সলিউবল। তার মধ্যে গ্লুকোজটা ডিজলভ হবে, সিলিকন ডাইঅক্সাইডটা ডিজলভ হবে না। তাই তুমি যখন মিক্সচারটাকে ডিজলভ করতে যাচ্ছ তখন কি হচ্ছে, সিলিকন ডাইঅক্সাইড ডিজলভ হচ্ছে না, গ্লুকোজ ডিজলভ হচ্ছে। তাহলে কি হবে, যে সলিউশনটা মেক হবে সেই সলিউশনে সিলিকন ডাইঅক্সাইড থেকে যাবে, মিক্স হবে না, কিন্তু গ্লুকোজ মিক্স হয়ে যাবে। দেন তোমাকে কি করতে হবে, একটা কনিক্যাল ফ্লাক্স নিতে হবে, একটা ফ্লাক্স নিতে হবে। এই ফ্লাক্সে একটা ফানেল বসাতে হবে, এটাকে বলে ফানেল। দিস ইজ ফানেল। ফানেল, এটা হচ্ছে ফানেল, এটা হচ্ছে কনিক্যাল ফ্লাক্স, এটা হচ্ছে ফানেল। তুমি ফিগার আউট করে দিবা অসুবিধা কি। এই ফানেলে কি করা হবে, এটা মনে করো যে সলিউশন, এটা একটা সলিউশন। সেই সলিউশনটাকে তোমাকে কি করতে হবে, এই ফানেলে থাকবে কি জানো, এই ফানেলে থাকবে হচ্ছে ফিল্টার পেপার।
ফানেলে থাকবে হচ্ছে ফিল্টার পেপার। তার মানে এই প্রসেসটাকে বলা হয় ফিল্ট্রেশন। এই প্রসেসটা হচ্ছে ফিল্ট্রেশন। এটা হচ্ছে ফিল্ট্রেশন। তার মানে ফার্স্টে হলো সলিউশন মেকিং, দেন হচ্ছে ফিল্ট্রেশন। তুমি যখন ফিল্টার করবা তখন একটা লিকুইড এখানে ডিপোজিট হবে, এটা ডিপোজিট হবে। এন্ড রিমেম্বার, এটা হচ্ছে শুধুমাত্র সলিউশন অফ গ্লুকোজ হবে। এটা অনলি কি হবে জানো? সলিউশন অফ গ্লুকোজ। কারণটা হচ্ছে ফিল্টার পেপার দিয়ে শুধু লিকুইডটা পাস হবে, সলিডটা পাস হবে না। তার মানে সিলিকন ডাইঅক্সাইড কি হবে না? পাস হবে না, সলিউশন পাস হবে। তো সলিউশন যখন পাস হবে, সলিউশনের মধ্যে তো গ্লুকোজ ডিজলভ ছিল, যার কারণে এটা গ্লুকোজের সলিউশন হয়ে যাবে। সলিউশনটা নিয়ে এই সলিউশনটাকে তুমি এটাকে বলা হয় যে আরেকটা পট, যেটাকে বলা হয় বেসিন। এটা একটা বেসিন, যেটাকে তুমি কি করবা? কিছুর উপরে রেখে হিট দিবা। এটাকে কি করবা? হিটেড করবা, হিট দিবে। তো এটা কি আছে এখানে? গ্লুকোজ সলিউশন। এটা হচ্ছে গ্লুকোজ সলিউশন। তুমি যখন হিট দিবা তখন এই হিটের কারণে ওয়াটারটা ইভাপোরেট হয়ে যাবে। ওয়াটারটা ইভাপোরেট হবে কেন জানো? কারণ ওয়াটারের বয়লিং পয়েন্ট গ্লুকোজের চেয়ে অনেক কম। ওয়াটারটা শুধুমাত্র ইভাপোরেট হবে। ওয়াটারটা ইভাপোরেট হওয়ার পর গ্লুকোজের হবে কনডেনসেশন। তখন কনডেনসেশন, গ্লুকোজের কি হবে? কনডেনসেশন। ওয়াটারের হবে ইভাপোরেশন, আর গ্লুকোজের হবে কনডেনসেশন। কারণটা হচ্ছে ওয়াটার যখন ইভাপোরেট হয়ে চলে যাবে তখন পরে থাকবে হচ্ছে গ্লুকোজ, পরে থাকবে গ্লুকোজ রেসিডিও, যেটাকে গ্লুকোজের কনডেনসেশন বলবো। এইভাবে কি হবে? যখন ওয়াটারটা ইভাপোরেট হয়ে যাবে, একটা সলিড এখানে পরে থাকবে রেসিডিও, আর ওই রেসিডিওটা হচ্ছে গ্লুকোজ। তাহলে দিস ওয়েতে গ্লুকোজ সেপারেট হয়ে গেল, আর ফিল্টারে কি রয়ে গেল? সিলিকন ডাইঅক্সাইডটা। তার মানে ফিল্টার করে সিলিকন ডাইঅক্সাইড আইসোলেট করছো, আর পরবর্তীতে গ্লুকোজ। স্যার আমার এইভাবে একটা আমরা কোয়েশ্চেন আছে। বলো। স্যার আমরা হচ্ছে যে মানে এখানে যে ফিগার গুলো ড্র করলাম, আমরা কি পরীক্ষার খাতায় এগুলো ড্র করবো নাকি অনলি এক্সপ্লেনেশন দিব? না না, ড্র করবা। ড্র করে বুঝাতে পারলে এটা ভালো না? তাহলে এটা হচ্ছে তোমার ক্রিস্টালাইজেশন মেথড। এটা হচ্ছে ক্রিস্টালাইজেশন মেথড। আর তোমাদেরকে আমি কনফার্ম করে রাখি, তোমাদেরকে যদি ক্রিস্টালাইজেশন মেথড অ্যাপ্লাই করতে হয়, তাহলে আমরা তোমাদেরকে সোডিয়াম ক্লোরাইড প্লাস স্যান্ড দিব, আর গ্লুকোজ প্লাস স্যান্ড দিব। সো ইউ নিড নট টু ওরি, তোমার ভয়ের কারণ নাই। ভয় কোনটা? তুমি এইটা ভয় পেতে পারো যে স্যার যদি এমন হয় যে দুইটাই ওয়াটারে ডিজলভ হয়ে গেল, তোমার এইটা চিন্তা আসতে পারতো না যে স্যার যদি এমন হয় যে আমার দুইটা সলিডই ডিজলভ হয়ে যায়? তো এই প্রবলেম তুমি পড়বা না, কারণ তোমাকে সিলিকন ডাইঅক্সাইড আমরা দিবই। সিলিকন ডাইঅক্সাইডের সাথে এখানে গ্লুকোজ দিয়েছি, আর যদি আমরা গ্লুকোজ না দিই তাহলে সিলিকন ডাইঅক্সাইডের সাথে আমরা সোডিয়াম ক্লোরাইড দিতে পারতাম। ওখানে আয়োডিন প্লাস সোডিয়াম ক্লোরাইড দিলাম না? ওখানে কি ছিল? আয়োডিন স্যার প্লাস। আমরা যদি চিনি না এরকম কোনো এলিমেন্ট দেয় তখন কি হবে? মানে আমরা তো এখন হ্যাঁ, আমি সেটাই তো তোমাদেরকে কনফার্ম করতেছি। তোমাদেরকে সোডিয়াম ক্লোরাইড প্লাস আয়োডিন দিলাম, আরেক সাইডে স্যান্ড প্লাস গ্লুকোজ দিলাম। আমরা এটাকে মডিফাই করলে কি করতে পারতাম জানো? সোডিয়াম ক্লোরাইড প্লাস আয়োডিন ঠিক থাকতো, ওইদিকে স্যান্ড প্লাস গ্লুকোজ না দিয়া স্যান্ড প্লাস সোডিয়াম ক্লোরাইড দিতাম। অর্থাৎ আমরা বুঝাতাম যে সোডিয়াম ক্লোরাইডের সাথে আয়োডিন থাকলে যেভাবে তুমি সেপারেট করবা, সোডিয়াম ক্লোরাইডের সাথে স্যান্ড থাকলে সেভাবে সেপারেট করবা না। তার মানে ওইখানে আমরা দুইটা অপশনে সোডিয়াম ক্লোরাইড দিতে পারতাম।
কিন্তু স্যান্ড আমরা দিবই। তাহলে তোমাকে কিন্তু বললামই যে ক্রিস্টালাইজেশন আসলে বা ক্রিস্টালাইজেশন যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে সিলিকন ডাইঅক্সাইড দ্যাট মিন্স স্যান্ড প্লাস সোডিয়াম ক্লোরাইড দিব, নয়তো স্যান্ড প্লাস গ্লুকোজ দিব। তোমাকে স্যান্ড প্লাস গ্লুকোজের যে স্টাডিটা দেখালাম, স্যান্ড প্লাস সোডিয়াম ক্লোরাইডের একই স্টাডি, সেম স্টাডি, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডই ডিজলভ হবে, স্যান্ড ডিজলভ হবে না, গ্লুকোজ ডিজলভ হবে, স্যান্ড ডিজলভ হবে না। এন্ড পরবর্তীতে তুমি ফিল্ট্রেশন এন্ড ইভাপোরেশন করে পরে তুমি যেটা ডিজলভ হয়েছে সেটাকে সেপারেট করতে পারো। এখন ভাবতে পারো যে স্যার এটাকে ক্রিস্টালাইজেশন কেন বলে, এইটাকে কেন ক্রিস্টালাইজেশন বলে? কারণ এই যে এখানে যেটা ডিপোজিট হবে শেষে এসে এটা একটা ক্রিস্টাল হয়ে যাবে, এটা ক্রিস্টাল ফর্ম করবে, সে কারণে এই প্রসেসটার নাম হচ্ছে ক্রিস্টালাইজেশন। একটা সলিডকে সেপারেশন করার মেথডের নাম হচ্ছে ক্রিস্টালাইজেশন। স্যার স্যার একটু আবার বলেন, লাস্টের পার্টটা শুনতে পারি। হ্যাঁ, মানে লাস্টে যেটা বলছিলাম যে আমি এই প্রসেসটা তো বুঝলাম, কিন্তু প্রসেসটাকে কেন ক্রিস্টালাইজেশন প্রসেস বলে সেটা বললাম যে তুমি যে গ্লুকোজ সেপারেট করতেছো অথবা তুমি সোডিয়াম ক্লোরাইড সেপারেট করতা, গ্লুকোজ করছো না হয়তো সোডিয়াম ক্লোরাইড হতে পারতো, এই গ্লুকোজ এন্ড সোডিয়াম ক্লোরাইড এরা কি হয় ক্রিস্টাল তৈরি করে, এরা ক্রিস্টালাইন হয়, এই কারণে এই প্রসেসটার নাম হচ্ছে ক্রিস্টালাইজেশন। তার মানে এটা হলো ক্রিস্টাল মেকিং, এটা মেকিং অফ ক্রিস্টাল, মেকিং অফ ক্রিস্টাল, এই কারণে এটা ক্রিস্টালাইজেশন। তাহলে দুইটা সলিড কিন্তু এর মধ্যে কোনো ভোলাটাইল সাবস্টেন্স নাই, তাহলে কোন মেথডে যেতে হবে? কোন মেথডে? ক্রিস্টালাইজেশন। দুইটাই সলিড। ইয়েস স্যার আমাদেরকে স্কুলে ল্যাবে নিয়ে যে এটা করাবে, এগুলা ল্যাবে নিয়ে পড়ানোর কথা। এখন তোমরা তো স্কুলেই এখনো যেতে পারো নি, যদি স্কুলে যাও দেখানোর কথা, আমি জানি না যে দেখাবে কিনা। তাহলে দেখো এই তোমার কি বলা হয় যে সোডিয়াম ক্লোরাইডের মানে আমি কি কোশ্চেনটা শেষ কোশ্চেন কি ছিল যে দুইটাই সলিড আর তার মধ্যে যদি কোনো সাবলিমিটেড সাবস্টেন্স না থাকে তাহলে আমাকে যদি সাবলিমিটেড সাবস্টেন্স থাকে তাহলে কোন মেথড? তাহলে কোন মেথড? থাকলে সাবলিমেশন, না থাকলে ক্রিস্টালাইজেশন। এই ব্যাপারে আরেকটু অ্যাড করতেছি। এইটাতে সাপোজ মেনশন করা আছে স্যান্ড প্লাস সোডিয়াম ক্লোরাইড, এইটাতে মেনশন করা আছে সোডিয়াম ক্লোরাইড প্লাস আয়োডিন, এটাতে মেনশন করা আছে ওয়াটার প্লাস অ্যালকোহল, ওয়াটার প্লাস অ্যালকোহল। তাহলে স্যান্ড প্লাস সোডিয়াম ক্লোরাইড এইটাতে কোন মেথড ক্রিস্টালাইজেশন? সোডিয়াম ক্লোরাইড যখন আয়োডিনের সাথে দেখবে তখন সাবলিমেশন, ওয়াটার অ্যালকোহল ডিস্টিলেশন। আন্ডারস্টুড? তাহলে স্যান্ড প্লাস সোডিয়াম ক্লোরাইড crystallization, sand plus iodine, sublimation, water plus alcohol distillation. Just keep this note. Okay, the next question. The next question.
বি। এখানে মেনশন করা আছে হোয়াইট সলিড রিং, হোয়াইট সলিড রিং, এইটা 40 সেন্টিমিটার, এইদিকে হচ্ছে 60 সেন্টিমিটার। এইটা বলতেছে কটন ওয়েটেড with concentrated hydrochloric acid, and this part cotton weighted with ammonia solution. Question A, what is effusion? Question B, why are the melting and boiling point? Why are the melting point and boiling point of same matter are different? Question C, what type of change is shown in the process? What type of change is shown in the process of the chemistry? And last of all, D, why white smoke? Why white smoke is produced at the end of A of the tube? Analyze করতে বলছে। Okay. তাহলে তুমি কি কি what is your study on this? What is your study on this? তোমার এর উপরে স্টাডিটা কি? So whenever you see this case, then within a second তুমি বুঝে ফেলবা যেটা experiment of diffusion. Within a second you should think যে এটা হচ্ছে experiment of diffusion, and you are quite satisfied যে I have idea about it. I have idea about it. Here mentioned cotton weighted concentrated hydrochloric acid, that is left part is hydrochloric acid, and cotton weighted with ammonia solution, that is right part has ammonia gas. White solid ring is produced when this hydrochloric acid and ammonia gas react together, then ammonium chloride is produced. এটা তোমার rough study, and from this study you are quite satisfied that you know it very well. So the first question is, what is effusion? What is effusion? So what is diffusion? What is diffusion? What is melting point? What is boiling point? What is kinetic energy? What is intermolecular force? What is sublimation? This set question ready থাকতে হবে তোমাকে।
Why are the melting and boiling point of same matter are different? Why are the melting and boiling point of same matter are different? কেন একই মেটারের মেল্টিং পয়েন্ট এন্ড বয়লিং পয়েন্ট ডিফারেন্ট? ফর এক্সাম্পল, সোডিয়াম ক্লোরাইড যার মেল্টিং পয়েন্ট 801 ডিগ্রি সেলসিয়াস and boiling point 1465 degree Celsius. Sodium chloride the same matter, তাহলে তার melting point 801 degree and boiling point 1465 degree Celsius, that is different কেন? So your study over the chapter will help to understand this. তুমি এই চ্যাপ্টারটা যখন স্টাডি করো, সেই স্টাডি থেকে তোমার এটা একটা কনসেপ্ট, তোমার বইয়ের কোথাও কি বলা থাকবে যে মেল্টিং পয়েন্ট এন্ড বয়লিং পয়েন্ট একটা সেম ম্যাটারে ডিফারেন্ট কেন, তার কারণ বইয়ের কি কোথাও বলা আছে? সেখানে আইডিয়া দেওয়া আছে যে মেল্টিং পয়েন্ট কি এন্ড বয়লিং পয়েন্ট কি। এই আইডিয়াটা দিয়েই তুমি এটার অ্যান্সার পারতে হবে, যদি তোমার সেই প্রপার আইডিয়াটা থেকে থাকে। তো এখানেই তাহলে কি বলতেছো যে হোয়াই আর দ্য মেল্টিং এন্ড বয়লিং পয়েন্ট অফ সেম ম্যাটার আর ডিফারেন্ট? অ্যান্সারটা কিভাবে করবা? এই অ্যান্সার করতে গেলে তোমাকে এট ফার্স্ট মেনশন করতে হবে হোয়াট ইজ মেল্টিং পয়েন্ট এন্ড হোয়াট ইজ বয়লিং পয়েন্ট। ইউ শুড স্টার্ট উইথ দিস। তোমাকে শুরুই করতে হবে যে হোয়াট ইজ মেল্টিং পয়েন্ট এন্ড হোয়াট ইজ বয়লিং পয়েন্ট। এটা বলে তুমি বলবা যে মেল্টিং পয়েন্ট ইজ দ্য টেম্পারেচার in which a solid is transferred or converted to liquid is called melting point, and a liquid converted to gaseous is called boiling point. এটা আগে মেনশন করলাম। এটা মেনশন করে তুমি প্রথমেই বুঝিয়ে দিলা যে মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট ডিফারেন্ট কনভার্সন, এটা ফার্স্টে বুঝিয়ে দিলা। দেন তুমি মেনশন করবা যে যেটা মেনশন করবা সেটা হচ্ছে যে এটা বলবা যে সলিডের যে ইন্টারমলিকুলার ফোর্স, সলিডকে যখন আমরা লিকুইডে কনভার্ট করি, তার জন্য যে টেম্পারেচার দিতে হবে, লিকুইডকে যখন গ্যাসে কনভার্ট করব তার জন্য ডিফারেন্ট টেম্পারেচার দিতে হবে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে একটা সাবস্টেন্স যখন সলিড স্টেটে থাকে, তার যে ইন্টারমলিকুলার ফোর্স থাকে, সেটা যদি লিকুইডে থাকে তাহলে তার যে ইন্টারমলিকুলার ফোর্স থাকে, ইন্টারমলিকুলার ফোর্স আর নট সেম। তাহলে এখানে তোমাকে কোন ইস্যু টানতে হবে? আইএমএফ, মানে ইন্টারমলিকুলার ফোর্স। কোন ইস্যুটাকে সামনে আনতে হবে? ইন্টারমলিকুলার ফোর্স। কোন ইস্যুটা এই ডিফারেন্সিয়েট করে? সেটা হচ্ছে ডিফারেন্ট ইন্টারমলিকুলার ফোর্স। অর্থাৎ তুমি বলবা যে সলিডের ইন্টারমলিকুলার ফোর্স আর লিকুইডের ইন্টারমলিকুলার ফোর্স একই সাবস্টেন্স হইলেও আর নট সেম। যার কারণে আমি যখন সলিড থেকে লিকুইডে যাই, তখন যে ইন্টারমলিকুলার ফোর্স ওভারকাম করতে হয়, আমি লিকুইড থেকে গ্যাসে যাওয়ার সময় সেই ইন্টারমলিকুলার ফোর্স আমাকে ওভারকাম করতে হয় না, অন্যরকম ইন্টারমলিকুলার ফোর্স আমাকে ওভারকাম করতে হয়। তাহলে ইন্টারমলিকুলার ফোর্স যেহেতু সলিড আর লিকুইডে সেম না, ইন্টারমলিকুলার ফোর্স যেহেতু লিকুইড এন্ড সলিডে সেম না, তাহলে সেম টেম্পারেচারে এই কনভার্সনও হবে না। দিস ইজ ইয়োর অ্যান্সার। রিমেম্বার, হ্যাঁ, ইন্টারমলিকুলার ফোর্সকে সামনে এনে অ্যান্সারটা করতে হবে। Then see, what type of change is shown in the process of the step? What type of change is shown in the process of the step? Remember one thing, আমি যখন এই এক্সপেরিমেন্টটা দেখিয়েছি তখন তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে এই এক্সপেরিমেন্ট has there are different observations. These experiments have there are different observations. তার একটা অবজারভেশন যে ডিফিউশন হয়, তার একটা অবজারভেশন হচ্ছে গিয়ে ডিফিউশন
is visible. And another observation হচ্ছে যে কোনটা more diffuse হয়, কোনটা more diffuse হয়. And one more observation, there is chemical change over here. There is chemical change over here. Remember করে দেখো, recall করে দেখো যে এক্সপেরিমেন্টটা যখন আমি এটা শেয়ার করি তোমাদের সাথে তখন বলেছিলাম যে এখানে তিনটা অবজারভেশন, একটা হচ্ছে যে ডিফিউশন ভিজিবল, নাম্বার 2 হচ্ছে এখানে ডিফিউশন কার হাই কার লো, এন্ড এ কেমিক্যাল চেঞ্জ অকার্ড ওভার হিয়ার। এখানে একটা কেমিক্যাল চেঞ্জ হচ্ছে, সেটাও ইওর অবজারভেশন হিয়ার। কিন্তু তোমরা আবার এটা ভেবো না যে ডিফিউশন হইলে কেমিক্যাল চেঞ্জ হবে। নোট করো, এটা আবার ভেবো না যে ডিফিউশন হইলে কেমিক্যাল চেঞ্জ হবে, নট এট অল। ডিফিউশন হইলে কেমিক্যাল চেঞ্জ হতে হবে এমনটা না, এইখানে হয়তো হইছে, কারণ এটা একটা এক্সপেরিমেন্ট। তাহলে এখানে একটা কেমিক্যাল চেঞ্জ যে হইছে সেটা তুমি কি করবা, মেনশন করতে চাচ্ছ। তুমি বলো যে হোয়াট টাইপ অফ চেঞ্জ, তোমাকে বলেনি কিন্তু কেমিক্যাল চেঞ্জ, তোমাকে বলেছে হোয়াট টাইপ অফ চেঞ্জ, তুমি বলতেছো এটা কেমিক্যাল চেঞ্জ। এখানে বলা আছে যে হোয়াট টাইপ অফ চেঞ্জ ইজ শোন ইন দ্য প্রসেস, তুমি বলতেছো যে কেমিক্যাল চেঞ্জ ইজ শোন ইন দ্য প্রসেস। তারপর তোমাকে আসতে হবে যে কি করে বুঝবা যে এটা কেমিক্যাল চেঞ্জ, তখন তুমি এই রিঅ্যাকশনটা মেনশন করবা। এন্ড এই রিঅ্যাকশন মেনশন করার পরে তুমি এটা যে কেমিক্যাল চেঞ্জ, এটা কেন ফিজিক্যাল চেঞ্জ না, এটা কেমিক্যাল চেঞ্জই কেন বলতেছো, তখন তুমি বলবা যে এখানে রিঅ্যাকশন হচ্ছে, এখানে রিঅ্যাকশন করছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, রিঅ্যাকশন করছে অ্যামোনিয়া, এরা টু ডিফারেন্ট সাবস্টেন্স, এটা অ্যাসিডিক এটা বেসিক। নোট করো, এটা অ্যাসিডিক আর এটা হচ্ছে বেসিক। তাহলে এই টু ডিফারেন্ট সাবস্টেন্স এরা, কিন্তু whenever they react then produce হচ্ছে কি অ্যামোনিয়াম ক্লোরাইড, and ammonium chloride is a salt. Ammonium chloride is a salt, that means hydrochloric acid ammonia they react together and produce to ammonium chloride which is a salt, and it is solid substance. এটা একটা সলিড, এই যে বলছি তো সলিড রিং, এটা একটা সলিড সাবস্টেন্স। এন্ড একটা চেঞ্জে কেমিক্যাল চেঞ্জ, একটা চেঞ্জে কেমিক্যাল চেঞ্জ সেটা তখনই কেমিক্যাল চেঞ্জ হয়, একটা চেঞ্জে কেমিক্যাল চেঞ্জ সেটা তখনই কেমিক্যাল চেঞ্জ হিসেবে কনসিডার হবে যখন এর আগের অবস্থা পরের অবস্থা এক থাকবে না। ইনিশিয়াল এন্ড ফাইনাল স্টেট নট সেম, ইনিশিয়াল প্রপার্টি ফাইনাল প্রপার্টি আর নট সেম। কেউ যদি তার প্রপার্টি চেঞ্জ করে তাহলে সেটা কেমিক্যাল চেঞ্জ, কোন সাবস্টেন্স যদি তার প্রপার্টি চেঞ্জ করে ফেলে তাহলে সেটা তার কেমিক্যাল চেঞ্জ। হাইড্রোক্লোরিক অ্যাসিড তার প্রপার্টিতে থাকতে পারেনি, অ্যামোনিয়া তার প্রপার্টিতে থাকতে পারেনি, তারা নতুন প্রপার্টি ক্রিয়েট করছে। যখন প্রপার্টি চেঞ্জ হয় সেটা কেমিক্যাল চেঞ্জ, যখন কেমিক্যাল কম্পোজিশন চেঞ্জ হয় তখন সেটা কেমিক্যাল চেঞ্জ, যখন কেমিক্যাল স্ট্রাকচার চেঞ্জ হয় তখন সেটা কেমিক্যাল চেঞ্জ, যখন মলিকুলার ফর্মুলা চেঞ্জ হয় তখন সেটা কেমিক্যাল চেঞ্জ। এগুলো আইডিয়া, এগুলো আইডিয়া। এইসব বলে তুমি এনাফ করে বুঝাই দিবা যে এটা একটা কেমিক্যাল চেঞ্জ। কোশ্চেন ডি, কোশ্চেনটি কি বলতেছে যে হোয়াই হোয়াইট স্মোক, মানে এটাকে মিন করতেছে, ইজ প্রডিউস এট দ্য এন্ড অফ এ টিউব, অর্থাৎ এ টিউবের দিকে কেন? তার কারণটা তুমি জানো যে অ্যামোনিয়া গ্যাস ক্যান ডিফিউজ মোর দেন HCl। এর রিজন তুমি জানো যে অ্যামোনিয়া গ্যাস ক্যান ডিফিউজ মোর দেন HCl, বাট কথা হচ্ছে যে অ্যান্সারটা কিভাবে করবা, এর অ্যান্সারটা কি? এর অ্যান্সারটা কি যে কেন? তো এই অ্যান্সারটায়, এটা তো খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা তো খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তাই না? তো এই অ্যান্সারটায় স্ট্যান্ডার্ডাইজ করবা কিভাবে? স্ট্যান্ডার্ড অ্যান্সার চাই দুইটা পার্টে চিন্তা করবা। এই অ্যান্সারটাকে দুইটা পার্টে চিন্তা করবা। একটা পার্ট হচ্ছে এক্সপ্লেনেশন, আরেকটা পার্ট হচ্ছে প্রুফ।
তাহলে এই অ্যান্সারটাই তোমরা এই অ্যান্সার করার ক্ষেত্রে দুইটা পার্ট মনে রাখবা, তার একটা হচ্ছে এক্সপ্লেনেশন আর একটা হচ্ছে প্রুফ। অর্থাৎ তুমি ফার্স্টে যখন বলতেছ যে তোমাকে কোশ্চেন করছে যে হোয়াইট স্মোক ইজ প্রডিউস এট দ্য এন্ড অফ এ টিউব বা এ পার্ট অফ দ্য টিউব, দেন তুমি ফার্স্টেই বলতেছ যে বিটুইন হাইড্রোক্লোরিক অ্যাসিড এন্ড অ্যামোনিয়া গ্যাস, the diffusion rate of ammonia is higher than hydrochloric acid. অথবা তুমি বলতেছো যে ammonia can diffuse more than hydrochloric acid. Ammonia can diffuse more than hydrochloric acid. So that white smoke is produced at the end of A part of the tube. তুমি মনে করতে পারো স্যার আনসার তো শেষ, তাই তো স্যার আনসার শেষ হয়ে গেল। না, ব্যাপারটা এমন না, কিন্তু এই কথাটা আগে বলতে হবে। এখন তোমাকে এক্সপ্লেনেশন দিতে হবে যে তুমি কি করে জানো যে অ্যামোনিয়া গ্যাসের ডিফিউশন রেট মোর, তুমি কি করে জানো যে অ্যামোনিয়া মোর ডিফিউজ হয়, অ্যামোনিয়া কেন মোর ডিফিউজ হয় সেটার এক্সপ্লেনেশন কি তোমার কাছে? দেখতেছো অ্যান্সার কিভাবে স্ট্যান্ড করে? ফার্স্টে তুমি ইন্ট্রোডাকশনে বলে দিবা যে কোশ্চেনটা তারা করলো যে কেন হোয়াইট স্মোকটা লেফট হ্যান্ডে হবে, লেফট হ্যান্ডে। তখন তুমি প্রথমেই তোমার ডিসিশন দিয়ে দিছো। ডিসিশনটা কি? যে তুমি তোমার নলেজ থেকে বলে দিছো যে ডিফিউশন অ্যামোনিয়া ক্যান ডিফিউজ মোর দ্যান হাইড্রোক্লোরিক অ্যাসিড, সো দ্যাট হোয়াইট স্মোক ইজ প্রডিউস এ এন্ড অফ দ্য টিউব। এটা বলে দিয়ে তুমি আমাকে প্রথমে কনভিন্স করে ফেলছো যে তুমি রাইট ডিসিশন দিয়েছো। তারপরে তুমি তোমার কাছ থেকে আমি চাইবো আমাকে একটু এক্সপ্লেইন করে দাও, আমাকে এক্সপ্লেইন করো যে তুমি কি করে জানো যে অ্যামোনিয়া ক্যান ডিফিউজ মোর। তখন তুমি ল অফ ডিফিউশনে যাবা, আর তুমি এটা বলবা যে diffusion rate is inversely proportional to the density. That means যার density যত lower, diffusion rate সেটা তত higher, অথবা ওইটা বেশি more diffuse হয়। আমাকে এইটা বললা তুমি। তারপরে আমি বললাম যে তুমি কি করে বুঝতে পারতেছো যে কার ডেনসিটি লো কার ডেনসিটি হাই। তখন আবার তুমি কি বলতেছো যে the molecular mass of ammonia is 17 and HCl is 36.5. The molecular mass of ammonia is 17 and HCl is 36.5. সেটাকে তুমি রেফারেন্স হিসেবে দিচ্ছ। তুমি বলতেছো যে অ্যামোনিয়ার মলিকুলার ম্যাস 17 and হাইড্রোক্লোরিক অ্যাসিডের মলিকুলার ম্যাস 36.5. So the density of ammonia is lower. তুমি যদি মনে করো বা আমি যদি মনে করি যে তুমি তো এটা মলিকুলার ম্যাস দিয়ে বললা, ডেনসিটি কত তুমি কি জানো? ডেনসিটি কত জানো? তুমি যদি মনে করো আমি এটাকে ডেনসিটিতে কনভার্ট করবো, তাহলে তোমরা এটাকে 22.4 দিয়ে ডিভাইড করবা, এটাকেও 22.4 দিয়ে ডিভাইড করবা, তাহলে ডেনসিটির ভ্যালু পাবা। 22.4 দিয়ে ডিভাইড করলে ডেনসিটি চলে আসে। তখন ব্যাপারটা একেবারে ভিজিবল হয়ে যাবে যে অ্যামোনিয়ার ডেনসিটি লোয়ার দেন হাইড্রোক্লোরিক অ্যাসিড। যখন এটা শো হয়ে যাবে তখন I will satisfy with your answer. Yes, density of ammonia is lower than hydrochloric acid, so ammonia can diffuse more. এইটা তোমার এক্সপ্লেনেশন। এবার আসো প্রুফ। এখন তুমি চিন্তা করছো যা 4 মার্কের কোশ্চেন, আমি আনসারটাকে আরো স্ট্যান্ডার্ড করতে চাই, অথবা আমি এমন অ্যান্সার করতে চাই যেটা সবচেয়ে ভালো যে লিখবে তার আমি যেন সেটা হই। তাহলে তখন তুমি কি করলা? প্রুফ করতে গেলা। প্রুফ করার সময় তখন তোমাকে ওই ইকুয়েশনটার হেল্প নিতে হবে। আর অ্যামোনিয়া
versus RHCl, root ammonia, root HCl, MHCl by M ammonia, এটা দিয়ে তখন প্রুফ দিবা। অর্থাৎ তুমি যে কোনো ভাবে জেনে গেছো যে R1/R2 ইকুয়াল M2/M1, R1/R2 ইকুয়াল M2/M1, এটা আমি দেখিয়েছি এটা তোমাদেরকে, সেইটা মনে করে দেখো। এন্ড রুট ওভার অফ M2 এটা কত 36.5, আর এই অ্যামোনিয়াটা কত 17, এখন কত আসবে জানো 1.465 আসবে। তোমরা মনে করো তোমাদের ক্লাসের সময় আমি উপরে HCl দিছিলাম, নিচে দিছিলাম অ্যামোনিয়া। স্যার আমাদের কেমিস্ট্রিতে কি ক্যালকুলেটর ইউজ করা যাবে, মানে সায়েন্টিফিক ক্যালকুলেটর? হ্যাঁ যাবে যাবে। তাহলে শোনো, তোমাদেরকে মেইন ক্লাসে আমি HCl বাই অ্যামোনিয়া দিয়েছিলাম, যার কারণে এখানে অ্যামোনিয়া বাই HCl ছিল। আজকে আবার কি করলাম, অ্যামোনিয়া বাই HCl দিলাম এখানে, আর ওখানে HCl বাই অ্যামোনিয়া দিলাম। তাতে করে এখন আনসার চলে আসছে 1.465। 1.465 আসছে হলো আর অ্যামোনিয়া বাই আর HCl। তোমাদের মনে তাহলে কি এটাই অ্যানসার? হ্যাঁ, এই যে আর অ্যামোনিয়া ইজ টু আর HCl, এই যে রেশিও করতে হয় বলেছিলাম, কি করতে হয় রেশিও। স্যার রেশিও মানেই তো ডিভাইড করো, তাই না? হ্যাঁ, তাহলে রেশিও করার পরে আমি বলেছিলাম যে যে ভ্যালুটা আসবে সেটা প্রথম রেশিও, আর যে ভ্যালুটা পরে আসবে সেটা পরের রেশিও, আর পরের রেশিও পরের ভ্যালুটা আপনি কোথায় পাইছেন? আর পরের ভ্যালুটা লিখছেন কি 1.00? হ্যাঁ, পরের ভ্যালুটা সবসময় কি 1.00, অর্থাৎ নিচে সবসময় কি থাকে 1। আচ্ছা, মানে আমি জিজ্ঞেস করতে চাচ্ছি যে আপনি 1.00 কোথা থেকে পেয়েছেন? হ্যাঁ, সেটাই বলতেছি, মানে আর অ্যামোনিয়া আর HCl ইজ ইকুয়াল টু 1.465। তাইলে বিষয়টা এরকম করে দেখছি আমরা যে 1.465/1, তাহলে অ্যামোনিয়া কত 1.465, হাইড্রোক্লোরিক অ্যাসিড কত 1। স্যার তাহলে আমরা 1.00 না লিখে শুধু 1ই লিখলে হয় না? হ্যাঁ হয়, কিন্তু এটা একটা মানে ওইটা যেহেতু 1.465 তাই এটা 1.00 লিখছি, কারণ ওইটারও ডেসিমিলের পরে সংখ্যা আছে, এই কারণে। যদি এমন হতো, স্যার জিজ্ঞেস করি। হ্যাঁ এই যে না বলতেছি আমি কথার কথা, যদি এমন হতো যে এটা ইজ ইকুয়াল টু 2 আসছে, তাই আর ডেসিমেল দিতাম না, কথা বুঝে নাই? বলো। মানে যদি শুধু 2 আসতো তাহলে কি 2 এর নিচে 1 লিখে দিতাম? হ্যাঁ 1 লিখে দিতাম। আর স্যার একটা কোশ্চেন করি, 1.2 যদি কেউ ভুল করে আরেকটা 0 পার্ট লিখে দেয়, এরকম যদি হয়? এটা কোনো সমস্যা না, এগুলো কোনো সমস্যা না, এগুলো কোনো বিগ ইস্যু না, তুমি এগুলো কোনো বিগ ফ্যাক্টর না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা কি হলো জানো, এইটাতে কি হয়ে গেল, তাহলে প্রুভ হয়ে গেল যে আর অ্যামোনিয়া হায়ার দেন আর HCl, প্রুভ হয়ে গেল। তো it is proven। তাহলে এটাই হচ্ছে তোমার এক্সপেরিমেন্ট অফ ডিফিউশন, এন্ড এক্সপেরিমেন্ট অফ ডিফিউশন দিয়ে যদি কোশ্চেন করে তাহলে ডিসেট কোশ্চেন। হ্যাঁ, এন্ড আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো তারাও কিন্তু কি করছে জানো, এই যে 60-40 তে দিচ্ছে, দেখছো তারাও কি দিচ্ছে জানো, এই যে 60-40 দিচ্ছে, দেখছো 60-40 মানে কি, তার মানে 60-40 খেয়াল করছে যে 60-40 তারাও কিন্তু দিচ্ছে। তাহলে 60-40 যদি দেয় তাহলে তোমার অ্যামোনিয়া যে, দেখো অ্যামোনিয়ার এন্ডের দিকে তাকাও, তাহলে অ্যামোনিয়া কতটা পাস করছে, আর অ্যামোনিয়া ইকুয়াল টু অ্যামোনিয়া কত 60, অ্যামোনিয়া কত স্যার একটা 60। কোশ্চেন জিজ্ঞেস করতে পারবো আমি? বলো। স্যার আমি মানে আর আর যে আপনি বলেন যে RNH3 আর
HCl, তো এই আরটা কি? আর হলো রেট অফ ডিফিউশন, আর হচ্ছে রেট অফ ডিফিউশন, আর হচ্ছে কি রেট অফ ডিফিউশন, অর্থাৎ আর যার বেশি সেই ডিফিউজ হয় বেশি, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো ওদের ভ্যালুটা বসাই দেই আমরা। ওরা অ্যামোনিয়া কত দিয়েছে 60, আর ওরা HCl কত দিয়েছে 40। 60-40 রেশিও কত জানো? 1.5। 60-40 রেশিও কত? 1.5। কারণ তোমরা খেয়াল করো তো, আমরা প্রমাণ করছিলাম না যে 1.465, কি প্রুভ করেছিলে তোমরা? 1.465 না? তাহলে 1.465 কে তো 1.5 লিখাই যায়। ইয়েস স্যার, লেখা যায়। তাহলে দেখছো প্রুফ যে ঠিক আছে। স্যার আমরা মানে উত্তরটা কি আসবে এক্স্যাক্টলি? 1.5 রেশিও 1.00। হ্যাঁ 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 হ্যাঁ, মানে আর তুমি যদি যদি এটা 1.465 রেশিও 1.0 লিখি তাহলে কিছু হবে? কোনো সমস্যা নাই, মানে তুমি ওরা তো এটা দিচ্ছে বলে, ওটা না দিলে তুমি কোথা থেকে জানতা? ঠিক আছে, তুমি এটা যদি 1.465 রেশিও 1 লেখো তাও আমরা মানবো। তুমি যদি এটাকে মনে করো যে আমি এই ফ্র্যাকশনে রাখতে চাচ্ছি না, 1.5 রেশিও 1 করে দিচ্ছি, তাও আমরা নিব। কিন্তু আমি যা দেখালাম যে আমরা যেটা প্রুফ করলাম, ওরা কিন্তু ঠিক সেভাবে রেশিও করেই দিচ্ছে, দেখছো? হ্যালো। তাহলে দেখো, তো তোমরা আরেকটা দেখো, তো সো মাচ ইম্পর্টেন্ট দুইটা সিকিউ, ঠিক না? আমাদের একেবারে সো মাচ ইম্পর্টেন্ট দুইটা সিকিউ,